তুমি কত পায়েস কেমন হয়েছে? সেই স্বাদ। আরে যাই যে এতক্ষণে ভালো লাগলে এত স্বাদ কেন? শুনলাম পাশগুলো খুব স্বাদ হয়েছে। না না আপনি হুজুর মানুষ আসছেন। কান্না করেন কে রে বাবা? এখন আল্লাহ আল্লাহ করেন। ধরেন হ্যাঁ পুরো 10,000 আছে, আপনারা নিয়ে যান। আসসালামু আলাইকুম। শুভ জুম্মাবার। আজ পবিত্র শুক্রবার 27শে ডিসেম্বর 2024, 12ই পৌষ 1431, 25শে জুমাউদ্দিন সানি 1446, রোজ শুক্রবার। আমাদের মেহমানদের কার্যক্রম শুরু হয়ে গেছে। সকাল থেকে কাটাকাটি, সবজি খিচুড়ি রান্না। এখন সবাই রেডি। এখন আমরা যাব এক এতিমখানা, এখান থেকে বেশ দূরে। তাদের জোস করে একটা খাওয়ানো হবে। গরুর গোস্ত ভুনা, চমৎকার একটি ডাল থাকবে এবং খেজুরের গুড়ের পায়েস থাকবে এবং তাদের জন্য শীতের কম্বলও থাকবে। দোয়া করবেন যেন আজকের মেহমানদারিটা খুব সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। এই দোয়াতে আমরা আমাদের যাত্রা শুরু করছি। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন যেন বললেন? সিরাজগঞ্জ। ওই যেখানে যে বাড়িঘর দেবে গেছে, মিনারওয়ালা মসজিদ দেবে গেছে, ক্ষতিগ্রস্ত মানুষ এই হাতে দান করছি। আল্লাহ পাক ইমান পরীক্ষা করবে না ভাই, পরীক্ষা নেওয়া আছে। এদিকে নদী ভেঙে খুব আপনার সন্তানাদি নাই? প্রথম বউ মরে গেছে, সন্তান মরে গেছে, পরে বিবাহ করছে না বললো সন্তান। গান করেন শোনা, তাই আমাকে বাবারে আমি কি করবো? আমি তো মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি কিছুই না। আমি একদম সাধারণ মানুষ। আপনারা যদি এভাবে আসেন, দিতে না পারলে না, শোনেন বাবা, দিতে না পারলেও কষ্ট লাগে, বুঝতে পারছেন? না না এভাবে আচ্ছা আমাকে আরো লজ্জা দেন আপনারা। কি করবো বলেন? ধরেন এটা এটা নিয়ে যান। না আপনি হুজুর মানুষ আসছেন। কেউ রবে না ওরে পাগল এ দুনিয়া। আপনার বাড়ি কোথায় বললেন? দুর্গাপুর তেতুলিয়া। আচ্ছা আপনি এটা দেন। কান্না করেন কে রে বাবা? এখন আল্লাহ আল্লাহ করেন। ধরেন হ্যাঁ পুরো 10,000 আছে, আপনারা নিয়ে যান, নিয়ে যান। আপনি কি বাবা? ওহো হুইল চেয়ার তো এই সপ্তাহ আসে নাই বাবা। আপনি সামনে সপ্তাহে আসে না? এই যে নিয়ে যান। হুইল চেয়ার অর্ডার দিছি কিন্তু ঢাকা থেকে এখনো আসে নাই। আগামী সপ্তাহে এসে নিয়ে যান। এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না ওরে অবুঝ মন। আচ্ছা তোমরা আল্লাহর নাম নিয়ে রওনা দাও। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি যা দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। তুমি
ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? জি এদিকে ছাত্রের দেখবেন নাকি? হ্যাঁ 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 দেখবো, সবই দেখবো। ওই গাড়িতে দুধ আছে। হ্যাঁ, ওই দুধটা নিয়ে এসে তো। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। কি চমৎকার হাতের লেখা, মনে হচ্ছে যেন একেবারে খুব অভিজ্ঞ আর্টিস্ট। হ্যাঁ, এখানে শুধু আরবি শিক্ষা নাকি বাংলা, ইংলিশ মিডিয়াম, ইংরেজি বাংলা হয় না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত কত সালে? 2015 সালে। 2015 সালে, এটা 24। এই স্বল্প দিনে তো বেশ গুছিয়ে নিয়েছেন। তো শিক্ষার্থী কতজন আছে এখন? শিক্ষার্থী এখানে এখন বর্তমান 150 জন। মাশাআল্লাহ, 150 জন। فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله المولانا العظيم শুনে যামর মনের বাসনা বলবি গিয়ে মর নবীকে ও মদিনার পাখি বলবি গিয়ে মর নবীকে ও মদিনার পাখি আমার মনে যত যন্ত্রণা পাখি শুনে যামর মনের বাসনা। Hello everyone, good day to you all. I am Mustafizur. At first, I like to thanks to our honorable moderator and myself for giving me an opportunity to say something about today's topic. Today my topic is about Allah. Do you know who makes it day and night? Allah makes it day and night. Allah makes the sunset and sunrise. Allah created earth used to live on. In fact, He made the solar system. We are created by Allah to worship Him and obey His rules. কে বলে এই সকল মাদ্রাসায় শুধু আরবি শিক্ষা হয়? অনেকেই কিন্তু আমাকে বলেন যে মানিক ভাই, এখানে শুধু আরবি শিক্ষা হয়, বাংলা হয় না, ইংরেজি হয় না। এরা একটু ভিন্নভাবে গড়ে ওঠে। দূরে থেকে অনেক কিছু ভাবা যায়, চিন্তা করা যায়, বলা যায়। যে যাই মন্তব্য করেন না কেন, আমি অনুরোধ করব আগে সরাসরি জানতে হবে, কাছে যেতে হবে, ভালোভাবে বুঝতে হবে, তারপরে আপনার মন্তব্য প্রেরণ করবেন। এই যে 500 টাকা আছে, তুমি রাখো বাবা, তুমি ওটা রাখো, প্রয়োজনে কিছু কিনবা। অসাধারণ অসাধারণ। এই এটা লিখছে কে? আমার কোন আম্মু লিখছো? এদিকে আসো একটু দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ। এই পাশটা আসো। আম্মা, আপনার নাম কি? মোসাম্মদ মাইশা খাতুন। মোসাম্মদ মাইশা খাতুন। কোন ক্লাসে পড়েন? ক্লাস 3। ক্লাস 3-তে। এত সুন্দর লেখা কে শেখালো বলেন তো? কোন শিক্ষক এটা শিখিয়েছে বলেন? আমাদের বড় হুজুর। আরবিতে বক্তৃতা দিতে বললে আরবিতে বক্তৃতা দিতে পারবেন? তাই? আরবিতে বক্তব্য দিতে পারবেন? জি। তাই? দেখি শোনান একটু আম্মু, শোনান। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বাদ فصاحب الفضيلة رئيس هذه الحفلة المباركة وأساتذتي الكرام وإخواني الطلاب الأعزاء حبوكم ترحيبا حارا يا أيها المسلمون أريد أن أتحدث حول الموضوع. Assalamu alaikum. I'm Chandamani. My father name is Shahan Ahmed. I study in Non-Ifigada Islamic School and Madrasa. I thank lot of Surah Al-Fatiha English. A'udhu billahi minash shaitanir rajim. I seek refuge with Allah from the curse of shaitan. অর্থ আমি আল্লাহর নিকট প্রার্থনা করতেছি অভিশপ্ত শয়তান হতে। বিসমিল্লাহির রহমানির রহিম। In the name of Allah, the gracious, the merciful. অর্থ যিনি পরম করুণাময় অতি দয়ালু।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Praise be to Allah, Lord of the worlds. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সময় সৃষ্টিকর্তা। আর রহমানির রহিম, the most gracious, the most merciful, অর্থ যিনি পরম করুণাময় অতি দয়ালু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক কি বুঝছেন, কি বুঝছেন কমেন্টসে লিখবেন। এদের কথা এখনো স্পষ্ট হয়নি, কিন্তু কি শোনালো অসাধারণ। বলেন তো আম্মা, আপনাকে টাকা দিয়ে ভালো দিলেন? আছে আছে, এখানে আছে 10টা। কি কিনবেন বলেন দিয়ে? হ্যাঁ বলেন কি কিনবেন? নেন, আপনার 10টা আছে, নেন। খুব খুশি হয়েছি। দোয়া করি মানুষের মতো মানুষ হন, আর আমার জন্য দোয়া করি না। শুনে যামর মনের জ্বালা ও সাগরের পানি, রাসূলকে মোর নাটোরের গুড় এনেছেন? জি মাশাআল্লাহ, কিন্তু দেখলেই খাইতে ইচ্ছে করে। আমি একটু খাই। বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহ। আর একটু খাই, সেই সাথে নাটোর থেকে এনেছিলাম। গত সপ্তাহে বালসাবাড়িতে মেহমানদের করেছিলাম, এর বড় কিছু রেখে দিয়েছিলাম, আজকে এখানে হবে। দেখি শোনান, আবার থাকলে যতক্ষণ থাকলে তো খাদিতে কোনো রাখ। চমৎকার পায়েস হয়, নাটোরের খেজুরের গুড়, সেটা দিয়ে আর কালো গরু সাদা দুধ, অসাধারণ পায়েস হবে। আর এটা কি মামা? ডাউল। এটা ডাল। বাহ, কিন্তু ভালোই পারো। আসলে যে পারে সে সবই পারে। এ হচ্ছে আলমগীর, আমার ঘরের ইঞ্জিনিয়ার। যতগুলো ঘর দেয় এই আলমগীর হেড মিস্ত্রি। আজকে বড় ভাই হালিম ভাই নাই, আমার মোতালেব ভাইয়ের অনেক কষ্ট হচ্ছে। ভাই কি করবেন এখন? একদিন দুদিন একটু কষ্ট হবে, তবে সমস্যা নাই। এখানে একটা মনোরম একটা দৃশ্য চলে আসে, কিন্তু উপরে একটু রোদ আছে, সমস্যা নেই। শীতের দিনের রোদ তো মিষ্টি মিষ্টি রোদ, ভিটামিন ডি। আচ্ছা, সেই স্বাদ হবে ইনশাল্লাহ। গরুর গোছ, এখানে গরুর গোছ রান্না হচ্ছে, এখানে চমৎকার ডাল রান্না হচ্ছে, এখানে পায়েস রান্না হচ্ছে। ওইখানে কোমলমতি শিক্ষার্থীরা দাঁড়িয়েছে, এখন কম্বল উপহার দেব তাদের। এরপরে আজান হবে, নামাজ আদায় করব, এরপরে একসঙ্গে বসে জম করে খাওয়া হবে ইনশাআল্লাহ। মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে। হ্যাঁ, আলফা, চমৎকার নাম, চমৎকার নাম। আপনার নাম কি? বা সুমাইয়া, কি চমৎকার। হ্যাঁ, সিদ্ধ নাকি আপনার? কি সুন্দর হাসি। হ্যাঁ, আপনার নাম কি? আয়েশা, চমৎকার নাম, দামি নাম। কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, তুমি যা দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত, তুমি যা দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত, তোমারই সুপারিশ বিনে, তোমারই সুপারিশ বিনে। আম্মা এটা নেন। বাহ, আপনার কালারের সাথে এই কালারটা মিলিয়ে গেছে। হ্যাঁ, হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, আসি গো ডুবে আমি পাপেরই সাগরে,
মাদ্রাসার তো স্টাফ থাকে 13 জন টোটালি কতজন আছে? কর্মচারী আছে একজন, এমনি বোর্ডিং পাক করে। শিক্ষক 13 জন, আর হচ্ছে বোর্ডিং এ যে পাক করে 14 শিক্ষক 13 জন, বোর্ডিং এ একজন আছে 14 জন, আর মোটামুটি 4-5 জন ছাত্রছাত্রী হয়তো পরে আসতে পারে, তাই না? টোটালি 20টা দিয়ে দিই তাহলে। জি হ্যাঁ, এই না বাবা নাও, এই না আচ্ছা, টোটাল 20টা এখানে দাও। দাঁড়া দেখি এখানে দিই। হ্যাঁ, 1 2 15 16। আচ্ছা দেই বাবারা, একটু উপরে তোলো তো দেখি কেমন দেখা যায় সবাই। এই যে এবার তোলো, এই যে এবার তোলো। বাহ 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 বাহ, সব কোরআনের পাখিরা একেবারে বিভিন্ন কালারের কম্বল হাতে নিয়ে দেখাচ্ছে, অসাধারণ লাগছে। আচ্ছা ঠিক আছে, এখন নামাও, নেমে তোমরা যার যার রুমে গিয়ে এগুলো দেখো। এখন আজান হবে, আমরা জুমার নামাজ আদায় করতে যাব। এরপরে এখানে কিন্তু আমরা তৃপ্তি সহকারে খানা খাবো। গরুর গোশত ভুনা, সাথে ডাল, এবং সর্বশেষ আছে চমৎকার পায়েস। সেই নাটোর থেকে খেজুরের গুড় বানিয়ে এনেছিলাম, সেই খেজুরের গুড় দিয়ে পায়েস। এবং আমাদের পাশের গ্রামের কালো গরুর সাদা দুধ, সেটি সমন্বয়ে চমৎকার পায়েস হবে। ভালো লাগবে না? আপনার ডায়াবেটিস নাই তো? হ্যাঁ, আচ্ছা তাহলে আর অসুবিধা নেই, তৃপ্তি সহকারে খাবেন। ঠিক আছে, রোদের মধ্যে বাইরে কষ্ট করার দরকার নেই, আপনারা যার যার রুমে চলে যান। অসাধারণ দৃশ্য দর্শক, দেখুন কি চমৎকার দৃশ্য না? কোরআনের পাখিদের আড্ডাখানা এটা। আমি সময় পেলেই চলে আসি এখানে, সময় পেলেই এই ধরনের প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করি, আমার আসলে ভালো লাগে। তো কম্বল উপহার দেওয়া হলো, এটি আমাদের প্রিয় ভাই রাসেল ভাইয়ের দেয়া উপহার, সেটি ওদের হাতে তুলে দিলাম। অজুখানা তো ভালো আছে, কিন্তু আপনার কি সমস্যা? বাথরুম? আমাদের বাথরুমটা এখন কোথায়? বাথরুম এইটা, এই বাথরুম এইখানে কি? এটা কি সাপ্টি ট্যাঙ্কি? হ্যাঁ, এইখানে বাথরুম করতে যাচ্ছেন? এটা কয়টা বাথরুম, কয়টা প্রসবখানা, কি চিন্তা ভাবনা আছে? কি 5টা বাথরুম, 3টা প্রসবখানা। আপনি একটা কাজ করেন, মোটামুটি মিস্ত্রি দিয়ে একটা হিসাব করে আমাকে একটু জানাইন, এরপর আমি চেষ্টা করবো না, দেখি যতটুকু হয়। 5টা বাথরুমের মধ্যে একটাও যদি হয় আগে গেল। আবার এমনও হতে পারে আল্লাহর কোনো পেয়ারা বান্দাকে দিয়ে এই 5টা বাথরুম, আবার ওই যে প্রসাবখানা, এটা টোটালি করে দিতে পারে। হ্যাঁ, আল্লাহর ভান্ডারের অভাব নাই, এবং পৃথিবীতে ভালো মানুষের অভাব নাই। আসলে সঠিক জায়গায় সঠিক মানুষ পৌঁছতে পারে না। আমি যেন আবারও আসতে পারি, এইখানে বাথরুমটা করে দিতে পারি, কারণ আমি এসে জুমার নামাজ আদায় করার আগে আমি দেখলাম একটু বাথরুমে যাই। এই যে দেখেন বাথরুমের কি অবস্থা, কারণ এখানে প্রায় 250 প্লাস হবে এই যে শিক্ষার্থী এবং শিক্ষক, এবং এই মাদ্রাসার অনেক যারা কাজে নিয়োজিত, টোটাল মিলে 200 প্লাস, 250-র মতো হবে। এই যে বাথরুমের অবস্থা, এটা আসলে বিশ্রী একটা অবস্থা। এখানে যেহেতু প্ল্যান করা আছে, সেটা আমার মনে হয় বাথরুমটা করলে ভালো হবে। ওই পাশটায় অজুখানা দিয়েছে, কিন্তু উপরে ছাদ নাই। এখানে একটা চালা দেওয়ারও একটা দরকার। অজুখানাটা বেশ সুন্দর, আমার পছন্দ হলো, কিন্তু চালা নেই। শুনে যেমন মনের জ্বালা ও আকাশের মেঘ, রাসূলকে মোর বলবি গিয়ে সবারই আবেগ। ওরে কে করিবে আবেগ পূরণ, ওরে কে করিবে আবেগ পূরণ, ও আকাশের মেঘ, রাসূল বিনে কেউ তো বুঝবে না। সবাই কি বলছে?
এই মাদ্রাসার যে সোনামণিরা এরা সবাই পড়ছে না? পানির বোতল নিয়ে আসো, এই যে এই পাশ সাইড দাও, আপনি এক সাইডে বসেন। হ্যাঁ আপনি বসেন, এক সাইডে বসেন, এক সাইডে বসেন। আজকে আমার শরীরটা কেমন যেন খুব দুর্বল ফিল করছি, বিশেষ করে কোমরের সমস্যা, পায়ের সমস্যাটা একটু বেশি, এছাড়াও প্রেশারের মধ্যে একটু সমস্যা, যে কারণে আমি হয়তো নিজ হাতে পরিবেশনটা করতে পারবো না। আমার 2 ছেলে আছে আর অনেক ছোট ভাই এবং ছেলেপুলে আছে, এরাই করবে। তো বিজয়, আজকে তুমি আমার কাজটা তুমি করবা, ঠিক আছে? আমার ছেলে মাঝে মধ্যে ভিডিওতে থাকে, মাঝে মধ্যে থাকে না। অনেকে বলে আপনার ছেলে, ছোট ছেলেটা কোথায়? আচ্ছা, এখন রাজশাহীতে কোচিং করছে। দোয়া করবেন আমার ছেলের জন্য। আলহামদুলিল্লাহ, চমৎকার মেহমানদারি হচ্ছে। এটি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া প্রত্যন্ত একটি গ্রাম। এই প্রতিষ্ঠানের নাম নুরানি প্রি প্যাটেড স্কুল অ্যান্ড মাদ্রাসা, ইসলামিক মাদ্রাসা। যাই হোক, এখানে কোমলমতি শিক্ষার্থীদের পাশাপাশি এই মাদ্রাসা কমিটির সদস্য এবং শিক্ষক আছেন এবং আশেপাশের কিছু মানুষ নিয়ে আমাদের এই মেহমানদারি হচ্ছে। তো ওখানে খানা দিচ্ছে, এই ফাঁকে আমি জানিয়ে দেব আমার এই মহোদয় কাজে কে কে আর্থিক সহায়তা করেছেন। গত সপ্তাহে আমরা বালসাবাড়িতে একটা মেহমানদারি করি, সেদিন সবার নাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু টোটালি কত এবং খরচ কত ওই সময় আমি জানাতে পারিনি, কারণ হিসাব করা হয় একবার রাত্রিতে, কারণ পুরো স্টাফের সবাইকে বিল দিতে হয়, বাসায় মহিলাদের বিল দিতে হয়, যে কারণে বলেছিলাম যে আজকে জানাবো। 1,93,500 টাকা টোটালি 2 সপ্তাহে জমা ছিল। এই যে মোট জমা 1,93,500 টাকা। কিন্তু এর আগের যে বেদেপল্লীতে অর্থাৎ 6/12/2024 মেহমানদারি করি, সেদিন আমার খাতায় জমা ছিল 33,000 টাকা, কিন্তু টোটালি খরচ হয়েছিল 75,000 টাকা। তো এখানে 42,000 টাকা মাইনাস ছিল, সেই মাইনাসটা বাদ দিলে আমার কাছে জমা ছিল 1,51,500 টাকা। তো গত শুক্রবারে আমার টোটালি খরচ হয়েছিল 85,000 টাকা। সর্বশেষ আমার কাছে ছিল 66,500 টাকা। এই 66,500 টাকার পরে নাজমুল ইসলাম ফরহাদ ইউএসএ থেকে তিনি 6,000 টাকা পাঠিয়ে দিয়েছেন। চট্টগ্রাম থেকে এক আপার নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি 1,000 টাকা পাঠিয়ে দিয়েছেন এ সপ্তাহে। এরপরে মাসুম ঢাকা থেকে 10,000 টাকা, তার ছোট ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন। এবং সর্বশেষ এনামুল হক উত্তরা থেকে 1,000 টাকা পাঠিয়ে দিয়েছে। এই টোটালি 84,500 টাকা মেহমানদারি হচ্ছে। একেবারে সর্বশেষে বাসায় যাওয়ার পরে হিসাব করে হয়তো কিছু বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে, কারণ বেশ দূরে ক্যারিং কস্টও একটা ব্যাপার। এছাড়া অসুস্থ অসহায়দের নগদ 20,000 টাকার মতো দেওয়া হয়েছে। এই টাকাটা আমাকে দিয়ে সহায়তা করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক সেই নর্থ ক্যারেলিয়া থেকে এক ভাই কিছু টাকা দিয়ে রেখেছে, বলেছে এই ধরনের কোনো সমস্যা হলে টাকা দিয়ে দিন। যাই আপনার 20,000 টাকা আপনার ফান্ড থেকে আজকে সকালে দিয়ে দিয়েছি। আর এখানে দেখলেন কম্বল উপহার দেয়া, এই কম্বল উপহার দিয়েছে আপনার আমার সবার প্রিয় আমাদের রাসেল ভাই, সুদূর ইউএসএ থেকে। ওনার বাড়ি সিলেটের বিয়ানী বাজার। সেই রাসেল লিমা দম্পতির উপহার সেটিও আজকে দিয়ে দেওয়া হয়েছে। এখন সবার জন্য
একটু দোয়া করবো, এরপর খানা পিনা হবে ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, আল্লাহ কুচি কাছে মাসুম নিষ্পাপ বান্দা নিয়ে হাত তুলেছি মাওলা। আল্লাহ, তাদের ওসিলা আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও মাওলা। আমিন আমিন আমিন। আল্লাহ, বিশেষ করে মাওলা আজকে যারা কম্বল দিয়েছে মাওলা, কম্বল দিয়েছে, খানার আয়োজন করেছে মাওলা, বাচ্চাদেরকে, মাসুম বাচ্চাদেরকে, দাড়ি পাকা মুরব্বীদেরকে, আল্লাহ আল্লাহ যে উদ্দেশ্য করেছে মাওলা তার নেক মনের মাকসাদকে তুমি পুরা করে দাও মাওলা। আমিন আমিন। হায় আল্লাহ, দয়া করে মায়া করে আল্লাহ সবাইকে তুমি নেক হায়াত দান করো মাওলা। আমিন আমিন। আল্লাহ, আমাদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নিও মাওলা। কোসি কাসা মাসুম বাচ্চাদের ওসিলা আমাদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নিও। ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা আরহামার রাহিম। এরাই কিন্তু আমার মেইন মেহমান, এদের জানি কম হয় না, লাগলে আবার চা নিবে। হ্যাঁ, খাও। তাড়াতাড়ি খাও, এরপরে পায়েস আছে। হ্যাঁ, হ্যাঁ, আর সাথে ভাত লিবে। হ্যাঁ, পারবে না তো? এই একদিন সাথে ভাত লিয়ে এসো তো। দাও ভাত, দাও ভাত, দাও ভাত, দাও। যে ভাত চাই দাও না কেন, দাও। কেউ উঠবেন না, সবাই একেবারে চারিয়ে বুটে খাবেন। একেবারে খেজুরের গুড়ের পায়েস আছে কিন্তু, নাটোর থেকে নিজে দাঁড়া থেকে বানা আনছে সেই খেজুর গুড়। খুব জাল দিছে আজকাল, বাসায় নিয়ে যাচ্ছে আসতো পায়েস, সেই স্বাদ হয়েছে। তাই বাবা, তুমি কত পায়েস কেমন হয়েছে? পায়েস টেস্ট হয়েছে, তাইলে তরকারি ঝাল দিছে, পায়েস সেই টেস্ট হয়েছে। তাইলে খারাপ আর ভালো মাইনাস করলে আখার তো কিছু খাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, সব ওইরা বাবুর্চি আনছে। পায়েসটা ভালো হয়েছে, তরকারি একটু জাল হয়েছে, একটা ভালো হয়েছে একটা খারাপ হয়েছে, দুটো মিলে সমান। তাহলে আর মারাটা যাবি না, তাই না? খালি একটু দুমুক টুমুক দিলে হবে না। মারবে না, মারিয়ে আবার আদর করবো। এই মোতালে বলছেন, কি অবস্থা? পায়েস কেমন হচ্ছে? সেই সেই স্বাদ। আরে যাক, এতক্ষণে ভালো লাগলে এত স্বাদ কেন? পায়েস কেমন হচ্ছে? ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার ডায়াবেটিস নাই তো? তাহলে আর অসুবিধা নাই, ভালো লাগতেছে। আরেকটু দিবে, আরেকটু খাবেন, আরেকটু খাবেন। এই আর এক চামচ নিয়ে এসো, কাকাক দাও তো পায়েস। এক নম্বর জিনিস, এক নম্বর জিনিস, এক নম্বর। এত সুন্দর পায়েস, এত সুন্দর সিস্টেম হচ্ছে, সেই স্বাদ। পায়েস নাকি খুব স্বাদ হয়েছে। এখন দেখি, এটা কি তুমি কি টেস্ট টেস্ট করছে? না, শুনলাম বলে সেই স্বাদ। হ্যাঁ, শুনলাম পায়েসগুলো খুব স্বাদ হয়েছে। তুমি কি খাইছে? না, তো বুঝলে আমাকে, তুমি শুনলে? ও চাচা যে কইছে আমি শুনলাম, তুমি কাছ থেকে দাঁড়া শুনছে। খাও নাই, আগে খায় দেখা আছে নাকি, আবার সব শেষ হলো নাকি?
পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।